আমি ক্লাস 10 সেবা আসাম जो সোশ্যাল সায়েন্স সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের প্রথম চ্যাপ্টার অর্থাৎ রাজনৈতিক বিজ্ঞানের যে ভারতীয় গণতন্ত্র চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের সম্পূর্ণ অনুশীলনের প্রশ্ন উত্তর সহ নিয়ে এসেছি। তাহলে তোমরা এই পিডিএফ নোটটি দেখে নাও। যদি তোমরা এই পিডিএফ নোটটি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের ভিডিওতে দেওয়া ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে তোমরা সেই সাবজেক্ট নয় প্রত্যেক সাবজেক্টের পিডিএফ নোট পেয়ে যাবে এবং রেগুলার করতে থাকবো। আর আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আমরা দেখে নেই। তো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি রয়েছে দ্য বোর্ড অফ একাডেমি, তো সেটা তোমরা পারলে জয়েন হয়ে যাবে তোমাদের ভালোর জন্য। আর ইউটিউব চ্যানেল যেটি রয়েছে দ্য বোর্ড অফ একাডেমি, তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নেই। প্রথম কোশ্চেন রয়েছে, 1945 সালে অনুষ্ঠিত নির্বাচনে ইংল্যান্ডের কোন দল জয়ী হয়েছিল? 2 নম্বরে রয়েছে, কত সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল? 3 নম্বর রয়েছে, ভারতীয় সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? 4 নম্বর রয়েছে, সংবিধানের খসড়া সমিতির অধ্যক্ষের নাম কি? 5 নম্বরে রয়েছে, সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংবিধানের কত সংখ্যক সংশোধনের প্রস্তাবনায় সন্নিবিষ্ট হয়েছিল? 6 নম্বরে রয়েছে, ইংরাজি ফেডারেশন শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? 7 নম্বরে রয়েছে, যুক্তরাষ্ট্রের গৃহভূমি বললে কাকে বোঝায়? 8 নম্বরে রয়েছে, ভারতবর্ষের দ্বৈত নাগরিক ব্যবস্থা আছে কি? 9 নম্বরে রয়েছে, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ধারণা কোন দেশ থেকে সংবিধান অনুকরণ গঠিত হয়েছে? তো সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর রয়েছে, ব্রিটিশ সরকার কোন ভারতবর্ষে ক্যাবিনেট মিশন প্রেরণ করেছিল? এভাবে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এখানে একটি কোশ্চেন রয়েছে, অর্থাৎ এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা ভালো করে দেখবে। বড় কোশ্চেনের মধ্যে ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় সংবিধান আদর্শ কীভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করব। সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নটি হচ্ছে, অর্থাৎ এইবারের জন্য 2026 সাল হতে 27 সালে যে মাধ্যমিক এক্সাম হবে সেই এক্সামের জন্য এই যে 2 নম্বরের প্রশ্ন যেটি রয়েছে, একটু হয়ে গেছে, এই যে প্রশ্নটি রয়েছে, সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং গণরাজ্য বলতে কী বোঝায়? এই প্রশ্নটি ঘুরে ফিরে বারবার আসে, এই প্রশ্নটি তোমরা দেখে নিও। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, নেহেরু উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবনা আলোচনা করো। 4 নম্বর রয়েছে, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা বলতে গেলে হাফেলি এবং ফাইনাল এক্সামে উভয় এক্সামে আসে এটা। এই যে প্রশ্নটি রয়েছে, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, এটা হাফিলি এবং উভয় এক্সামে আসে বারবার। আরেকটি প্রশ্ন রয়েছে, তোমরা দেখে নাও। এবং পরীক্ষার আগে মুহূর্তে আমরা এই চ্যানেলে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আপলোড করবো, ইম্পর্ট্যান্ট। থ্যাংকস ফর ওয়াচিং দ্য নেক্সট ভিডিও।